আপনার মেয়ের তো দুবার কিডনিও ট্রান্সফার হয়েছে। দুবার ট্রান্সপ্লান্ট হলো। একবার ওনার মা দিয়েছিল 2008-এ, তা আবার 12 বছর পরে আবার ওই ক্যাটাগরে নাম দেওয়া ছিল। 2-2.5 বছর ডায়ালিসিস হয়েছে। ডায়ালিসিস হওয়ার পরে ডাক্তার ফোন করেছিল, তারপরে আবার ট্রান্সপ্লান্ট হয়েছে। এখন মেয়ে খুব একটা ভালো নেই, কেননা ওর ওই যে লেফট সাইডটা পুরো খোলা না, ওর খুব শ্বাসের একটা কষ্ট হয়। চলুন ঘুরে আসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত। এই মুহূর্তে আমরা রাসবিহারীর মোড়ে রয়েছি, মানে একটা বিশেষ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। বহুদিন পর আবার আমরা ফুড ব্লগিংয়ে বেরিয়েছি, কিন্তু আজকের ব্লগিংয়ের উদ্দেশ্যটা ঠিক ব্লগিং করবার জন্য নয়। আর দেখুন, আমরা তো অনেক রকম ব্লগিং করি, অনেক রকম মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করি। আজকের আমরা যে কাজটা করতে এসেছি সেটা একটা লড়াইয়ের ব্লগ। আমরা মানুষ হিসেবে আমাদের মানবিক দিকগুলো হয়তো ভুলে যদি না যাই, আশা করব এই লড়াইয়ের গল্পে আপনারা অনুপ্রাণিত হবেন এবং মানবিক রূপে এনাদের পাশে এসে দাঁড়াবেন। কি বলিস মনে? একদম, আমরা বলতে পারেন যে আপনাদের কাছে আমরা একটা অ্যাপিল করছি। অ্যাপিলটা কি? এই যে দোকানে আমরা এসে দাঁড়িয়েছি, এই দোকানে যে মানুষ দুজন আছেন যারা এই দোকান চালাচ্ছেন, ওনাদের যে মেয়ে, একটিমাত্র সন্তান মেয়ে, সেই মেয়ে গুরুতর অসুস্থ। আজকে থেকে নয়, বহু বছর ধরে গুরুতর অসুস্থ। দুবার কিডনি পাল্টানো হয়েছে, ডায়ালিসিস চলছে। অর্থাভাবের জন্য এই মুহূর্তে যে চিকিৎসার প্রয়োজন, সেই চিকিৎসা ওনারা করতে পারছেন না। তো সেই জন্য আপনাদের কাছে অ্যাপিল, সারা পশ্চিমবঙ্গ তথা সারা পৃথিবীতে বাঙালিরা কিন্তু এই ভিডিওগুলো আপনারা দেখেন। আপনাদের কাছে একটাই অনুরোধ করবো, ওনার ফোন নাম্বার দিয়ে দেবো। প্রয়োজন হলে উনি যদি বলেন ওনার অ্যাকাউন্ট নাম্বার আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যদি ন্যূনতম আপনারা পারেন, আপনারা খোঁজখবর নেবেন, কোনো অসুবিধা নেই। খোঁজখবর নিয়ে যদি ন্যূনতম সাহায্য ওনাকে ফোন করে যদি ওনাদের করতে পারেন, তাহলে আশা করি একটি সুন্দর জীবন আবার ভালো করে চলতে পারে। এইটা আমাদের মানে আপনাদের কাছে অনুরোধ। আমরা এটা একটা বিশেষ কারণে এসেছি, না হলে এই দোকানে মানে ভিডিও করার ব্যাপারে আমরা ভাবিনি। অনেকবার এখান থেকে যাতায়াত করেছি, কিন্তু হঠাৎই একটা ভিডিও আমরা দেখি ফেসবুকে। সেই ভিডিও দেখার পরে তীর্থঙ্করই আমাকে ভিডিওটা পাঠায় এবং তখন আমরা দেখে ভিডিওটা মানে আমাদের খুব মনে হয় যে এই কাজটা আমাদের হয়তো করা উচিত। তো সেই জন্য আমরা আপনাদের কাছে এসেছি। তো চলুন আর লম্বা কথা না বলে ভিডিওটা শুরু করি। দোকান খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহার ওনাদের খুব ভালো। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি রাসবিহারী কালীঘাট চত্বরে আসেন, এই দোকানটা হচ্ছে আপনার কালীঘাট মেট্রোর 6 নম্বর যে গেট, 6 নম্বর গেট থেকে বেরোলেই এই দোকানটা, 6 নম্বর গেট থেকে বেরোলেই সামনে দোকানটা পাবেন। এই দেখুন, আপনাদের দেখাই, এই হচ্ছে 6 নম্বর গেট। 6 নম্বর গেট থেকে বেরিয়েই সামনে এই দোকান। তো আপনারা এই দোকানে আসতে পারেন। এখানে ঘুগনি দিয়ে 2 পিস আলুর পরোটা, তার দাম হচ্ছে 30 টাকা। আর যদি আলুর দম নেন তাহলে ওটা এক্সট্রা 10 টাকা আপনাদের দিতে হবে। বলুন, আপনারা দোকান চালাচ্ছেন, এই মুহূর্তে পরিস্থিতি কি? পরিস্থিতি খুব খারাপের ভেতরেই আমরা জোরে বলুন। চালাচ্ছি, কিন্তু আমার মেয়ের অসুস্থ, তার ভেতর থেকেও আমার মেয়ের ওষুধের খরচ মাস গেলে 8 থেকে 10,000 টাকা মাসে ওষুধের খরচ। তাই দোকান চালিয়ে কিছু মেয়েকে হেল্প করবো বা মেয়েকে সাহায্য করবো বলে দোকান চালাচ্ছি। এই আলুর পরোটা বিক্রি করি, চা বিস্কুট, আলুর দম, ঘুগনি, প্লেন পরোটা, রুটি এসব বিক্রি করছি, যাতে মেয়ের কিছুটাও মেয়েকে সাহায্য করতে পারি, মেয়ে যাতে একটু সুস্থ হতে পারে। কি কি রাখেন দোকানে? ওই আলুর পরোটা, প্লেন পরোটা, রুটি, আলুর দম, ঘুগনি, চা বিস্কুট সব সমস্ত কিছু এগুলো আপনি রাখেন। আচ্ছা, আপনাদের ধরুন এখানে তো আমাদের দুটো হল আছে। আপনাদের যদি দুটো হলে যদি আপনাদের গুড থিয়েটার থেকে অর্ডার নেয়, আপনারা সাপ্লাই করতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, আগের দিন আমাকে জানিয়ে দেবেন। আচ্ছা, তাহলে করতে পারবেন। আগের দিন জানিয়ে দিলে আমি সেইভাবে মজুত করব। ভেরি গুড, এটা খুব ভালো খবর। আমি আমাদের গ্রুপ থিয়েটারের যারা আছেন দল, যারা মুক্তাঙ্গন অভিনয় করেন, তপন থিয়েটারে করেন, যারা সুজাতা সদনে করেন, আমরা ওনাদের ফোন নাম্বার দিয়ে দেবো। আমার একান্ত অনুরোধ, যদি সাহায্য করতে চান ওনাদের কাছে খাবারের অর্ডার দিন, আমাদের টিফিনের অর্ডারটা দিন, ওনাদের মারাত্মক অর্থনৈতিক সাহায্য হবে। এই অনুরোধটা আপনাদের কাছে রইল। আমরা ওনাদের ফোন নাম্বার দিয়ে দেবো। তীর্থঙ্করদা ঘুগনি নিয়েছে। আপনারা তো জানেন আমার ঘুগনি খুব প্রিয়। বিভিন্ন ধরনের দোকানে বিভিন্ন রকম ঘুগনি আমি খেয়েছি। আমি এনাদের ঘুগনিটা খেয়ে দেখি কিরম স্বাদে।
কিরম জানেন, যদি আপনাদের পুরনো কোনো বিশেষ করে ঘটি বাড়ি, মানে তুমি যে ঘটি সেটা তুমি বলে আমি দিলে ঘটি বাড়িতে বুকে হাত ঘটি দিয়ে। বাড়ি একদম বলছি, ঘটি বাড়ি আমাদের পুরনো ঘটি বাড়িতে একটা ঘুগনি হতো বাড়িতে রুটির সঙ্গে খাওয়ার জন্য। এই ঘুগনিটা অনেকটা সেই রকম, হ্যাঁ, এটা বেশ সেই ধরনের খেতে, একটা পুরোনো দিনের ঘুগনির স্বাদ পাবেন যারা বাড়িতে যাদের পুরোনো দিনের রুটির সঙ্গে ঘুগনি তৈরি হতো খেতে, সেই ঘুগনির স্বাদটা বহুদিন পর পেল। একটা দিন আমি লাগলে নেব, একটা দিন আমি লাগলে নেব আবার। দিন আলুর দম একটু দিন, ঘুগনিও একটু দেবেন। হ্যাঁ 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 দিন না। এটা কোথায় রাখবো? এই হচ্ছে প্লেট, এই হচ্ছে আলুর পরোটা। দেখুন আলুর পুর আছে ভেতরে যথেষ্ট। আলুর পুর মোটামুটি আছে। এবার আপনাকে খেয়ে বলছি। না না, আমি তো নর্মালি খাই না পরোটা, তবু আমি আর মনোজের কাছ থেকে একটু নিয়ে খেয়ে দেখছি। এই দেখুন পরোটা খায় না, আজকে খাচ্ছে দেখুন। খেতে পারবে ভালো। এর মধ্যে আলু দেওয়া আছে আর মটর কড়াই, ভালো। খুব ভালো খেতে, খুব হালকা, খুব হালকা, মানে একদম বাড়িতে যেরকম ঘুগনি করা হয়। আর তীর্থঙ্কর একদম ঠিক কথা বলেছে, মানে একটু পুরোনো দিনের স্বাদ আছে এই ঘুগনিটাতে। প্রচণ্ড প্রচণ্ড হালকা, কিন্তু খেতে দারুণ। আলুর দমটা আপনাকে বলছি তো, ভালো। আলুর দমে টকটা কী ব্যবহার করেছি? টমেটো সস। আলুর দমে যেটা আমি খেয়েই বুঝতে পারলাম যে টকটা হয়েছে, এটা টমেটো সস দেওয়া রয়েছে, কিন্তু টেস্টটা খুব। এই দোকানে ঘুগনি, আলুর দম, আলুর পরোটা, চা, এই সমস্ত কিছুই পাবেন। যারা আপনারা এখানে আসছেন কালীঘাট, রাসবিহারী, পারলে একবার এই দোকানে আসবেন। আপনার কাছে আরেকটা কথা বলি, আমি কোনো ভিডিওতে কখনোই আপনাদেরকে বলিনি যে আমার ভিডিও আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন, আমি কখনো বলিনি। কিন্তু স্পেশালি এই ভিডিওটার কথা আপনাদের বলছি, আপনারা পারলে এই ভিডিওটা একটু শেয়ার করবেন, যাতে অন্যান্য বহু মানুষ এই দোকান সম্পর্কে জানতে পারে এবং ওনার পারিবারিক যে সমস্যাটা, মেয়ের চিকিৎসা, ওনার চিকিৎসা, এই বয়সে উনি যেভাবে লড়ে যাচ্ছেন, বা ওনারা রেদার যদি কিছু আর্থিক সহযোগিতা আমাদের বা আপনাদের তরফ থেকে উনি পেতে পারেন, তাহলে সত্যি খুব ভালো লাগবে। আমি ওনার ফোন নাম্বার, ওনার অ্যাকাউন্ট নাম্বার দুটোই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা একটু বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে এই ভিডিওটা প্রচার করবেন প্লিজ। আগে যেরকম দোকানদারি করতে পারতাম ভালোভাবে, এখন সেরকম বেচাকেনাও হয় না আগের মতন। তারপরে মেয়ে অসুস্থ হওয়ার পরে দোকান বন্ধ ছিল, মেয়ের হসপিটাল ঘর করতে হয়েছে। তারপরে নিজেও আমি অসুস্থ, এইভাবে দোকানদারি পাচ্ছি না করতে। আপনারা যদি সহযোগিতা করেন, একটু আসবেন, আমার এখানে খাওয়া দাওয়া করবেন, তাহলেই আমি সন্তুষ্ট হব। একটা খালি ব্লক ছাড়াবার জন্যে মেয়ের এই লাখ, 1.5 লাখ 2 লাখ। আপনার মেয়ের কি হয়েছে সেটা একটু আগে বলুন। আমার মেয়ের হয়েছে সেন্ট্রাল ভ্যান ব্লক। সেন্ট্রাল ভ্যান ব্লক বলে তার এসব জায়গা ফুলে গেছে, তা ওই শিরাগুলো জ্যাম হয়ে গেছে। সেই শিরাগুলো বেলুন সার্জারি করে বাইরে দিয়ে করাতে গেলে মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা খরচা। তা আমাদের তো সম্ভব হচ্ছে না। আমি নিজে একটা শ্বাসকষ্ট পেশেন্ট, আমার নিজের মাস গেলে 1000 টাকা ওষুধ লাগে, কোত্থেকে পারবো? আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি এসে খাওয়া দাওয়া করেন, আমি খুব খুশি হব। আমার ওই থেকে পয়সা তুলে যেন চিকিৎসা করতে পারি। আর আপনারা ওই ব্লক ছাড়াবার জন্য যে ব্যবস্থাটা করে দেবেন, তাতে আমি খুব শান্তি পাবো। আপনার মেয়ের তো দুবার কিডনিও ট্রান্সফার হয়েছে। দুবার ট্রান্সপ্লান্ট হলো। একবার ওনার মা দিয়েছিল 2008-এ, তা আবার 12 বছর পরে আবার ওই ক্যাটাগরে নাম দেওয়া ছিল। 2-2.5 বছর ডায়ালিসিস হয়েছে। ডায়ালিসিস হওয়ার পরে ডাক্তার ফোন করেছিল
তারপরে আবার ট্রান্সপ্লান্ট হয়েছে ডেড বডি। প্রথম কিডনি যেটা আপনি মানে আপনার মেয়েকে যেটা ট্রান্সফার করা হয়েছিল সেটা আপনি দিয়েছিলেন, আপনি ডোনেট করেছিলেন। এটা 2008-এ দেওয়া হয়। 2008-এ আপনি কিডনি ডোনেট করেছিলেন। তো আপনি কিডনি ডোনেট করার পরে আপনার শারীরিক সমস্যা কিছু না, হয়েছিল? আমার তো কোনো সমস্যা এখনো অবধি হয়নি, পরবর্তীকালে কি হবে জানি না। এখন মেয়ে কেমন আছে এই মুহূর্তে? এখন মেয়ে খুব একটা ভালো নেই, কেননা ওর ওই যে লেফট সাইডটা পুরো খোলা না, ওর খুব শ্বাসের একটা কষ্ট হয়, হাঁটা চলা বেশি করতে পারে না, কিছু কাজকর্ম করতে পারে না, শ্বাসের কষ্টটা বেশি। এই মুহূর্তে কত টাকার প্রয়োজন আপনার মানে চিকিৎসার জন্য? এখন মোটামুটি তো 1.5 লাখ টাকা হলে একটু সুবিধা হয়। আমি এই ফিজিতে তো পারলো না, আমি তাহলে বাইরে কোনো ডাক্তারখানাতে বা নার্সিংহোমে যেখানে হোক একটু টাকা জোগাড় হলে ওকে তাহলে ওইটা করার। একটু আপনাদের ফোন নাম্বারটা বলে দিন তো। 898 আরেকবার বলুন। 898-11-683-22। আপনার নামটা বলে দিন। আমার নাম শিবু পাত্র। শিবু পাত্র। আপনার নাম বলুন। আমার নাম পূর্ণিমা পাত্র। কত হলো? আর দুটো পরোটা, আলুর দম, ঘুগনি, ওনার ঘুগনি, দুটো চা, এই। আমি মানে খুবই অসুস্থ, তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে আসবেন, খাওয়া দাওয়া করবেন, দুটো বিক্রি যেন আমার হয়, সেই পয়সা দিয়েই আমার চিকিৎসা, মেয়ের ওষুধের খরচ যেন তুলতে পারি। আর মেয়ের যে এই অপারেশনটা হবে আপনাদের সহজয় যদি কিছু সাহায্য করেন। দেখুন প্রচুর আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি প্রচুর বাচ্চা থেকে বয়স্ক প্রচুর অর্থ কষ্টে মানুষ যারা ভুগছে, যারা চোখের সামনে পড়ে বা যাদের ব্যাপারে জানা যায়, অনেকে তাদের ভিডিও করে ফেসবুকে বা ইউটিউবে ছাড়ার পরে কি হয়, সেখান থেকে কিছু সাহায্যের হাত চলে আসে, চিকিৎসা করার জন্য কিছু সাহায্য পাওয়া যায় এবং সেখানে উপকৃত হন। তো আমরাও আমাদের কাছ থেকে, আমাদের চলুন ঘুরে আসির তরফ থেকে এটা আপনাদের কাছে আমরা অ্যাপিল করছি, যদি আপনাদের ন্যূনতম মনে হয় যে ওনাদেরকে সাহায্য করবেন, যদি ওনাদের মেয়ের চিকিৎসাটা একটু ভালোভাবে হয়, তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করুন। এই বারবার করে এই কারণে বলছি, আর স্পেশালি রিকোয়েস্ট যে এই ভিডিওটা অন্তত আপনাদের চেনা জানা আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করুন, যাতে অনেক মানুষ জানতে পারে এবং ওনাদের একটু সাহায্য হয়।